নির্বাচন হয়েছে, ফলাফল আমরা মেনে নিয়েছি, খুশি হয়ে হোক অখুশি হয়ে হোক। আমরা ওই কালচারে যেতে চাইনি যে আমরা এই ফলাফল মানি না, কারচুপি হয়েছে, এই ফলাফল বাতিল করতে হবে না, আমরা এই দাবি তুলিনি। আমরা বলেছি কষ্ট আছে বুকে, কিন্তু মেনে নিলাম। আমরা গঠনমূলক বিরোধী দল হিসাবে দায়িত্ব পালন করতে চাই, কিন্তু আমরা অনুগত বিরোধী দল হব না। অনুগত বিরোধী দলের রূপ বাংলাদেশ বহুবার দেখেছে। তারা জনগণের রাইটের পক্ষে কথা বলে নাই, তারা এস্টাবলিশমেন্টকে অন্ধভাবে সহযোগিতা করেছে। আমাদের পলিসি ক্লিয়ার, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে সব কিছু দিয়ে সমর্থন করব, মন্দ কিছু হলে আমরা প্রতিবাদ করব, প্রয়োজনে আমরা রুখে দেব ইনশাআল্লাহ। তাহলে সরকারি দল বিরোধী দল সবাই মিলে একটা সুন্দর দেশ আমরা করতে পারবো। বিরোধী দলের জায়গা থেকে যদি শুধু বিরোধিতা করি, অন্ধ বিরোধিতা, দেশ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। আবার সরকারি দল যদি বিরোধী দলকে দমনের নীতি অতীতের মতো অনুসরণ করে, তাও দেশ যাবে রসাতলে, ক্ষতিগ্রস্ত হবে দেশবাসী। এইখানে সবচেয়ে বড় দায়িত্ব পালন করতে হবে সরকারি দলকে। সরকারি দল যদি দায়িত্বশীলতার সাথে মানুষের আমানতদারি রক্ষা করে, যদি তারা অন্যায় অপরাধ বন্ধ করতে পারেন, দুর্নীতি বন্ধ করতে পারেন, চাঁদাবাজি বন্ধ করতে পারেন, আমি বিশ্বাস করি 5 বছরে এই দেশ পরিপূর্ণভাবে বদলে যাবে। কিন্তু এই জায়গাগুলোতে যদি ব্যর্থ হন, সামাজিক ন্যায় বিচার যদি কায়েম করতে ব্যর্থ হন, তাহলে এর মাসুল শুধু সরকারি দল দেবে না, এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে 18 কোটি মানুষ। দোয়া করবেন আমরা বিরোধী দল হিসাবে যেন চৌকস পাহারাদারের দায়িত্ব পালন করতে পারি, চোখ যেন সবসময় জনগণের অধিকারের দিকে খাড়া রাখতে পারে, স্থির রাখতে পারে, আল্লাহকে যেন ভয় করে চলতে পারে। আল্লাহর বিধানের লঙ্ঘন হয় এমন কিছু যেন আমরা মেনে না নেই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। মানুষের শান্তি আমাদের শান্তি, মানুষের কল্যাণ আমাদের কল্যাণ। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, ওই মানুষই সবচেয়ে ভালো মানুষ যে মানুষের কল্যাণে পাগল হয়ে লেগে থাকে। আল্লাহ যেন সেইভাবে আমাদেরকে পাগল করা হয়ে লেগে থাকার তৌফিক দান করে। আজকের ইফতারের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন। প্রিয় দেশের উপর আল্লাহ রহম করুন, আল্লাহ পাক শান্তির ফয়সালা নাজিল করুন এবং সমাজের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমাদের সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করার তৌফিক দান করুন। আমার জন্য দোয়া করবেন। আমার জীবনে আমি কখনো যে জায়গায় বসে সংসদ অধিবেশন হয়, এমপি সাহেবরা যেখানে বসেন, সেই জায়গাটা এখনো আমার দেখার সুযোগ হয়নি। আল্লাহ যদি আমাকে হায়াত দেন, বাঁচাইয়া রাখেন, তাইলে এই 12 তারিখ দেখার সুযোগ হবে আমার। কাজেই পার্লামেন্টের জন্য আমি একজন শিশু। আল্লাহ যেন এই শিশুটাকে আপনাদের দুয়ার বরকতে সাহায্য করেন, খালেস করেন। আমি যেন জাতির পাহারাদারের দায়িত্ব পালন করতে পারি, আমি যেন ন্যায়সঙ্গত ভূমিকা পালন করতে পারি, আমি যেন নেপোটিজমের ঊর্ধ্বে থাকতে পারি, আমি যেন আমার মানবিক চাহিদাকে পিছনে রেখে জনগণের চাহিদাকে প্রাধান্য দিতে পারি। আল্লাহ সেই তৌফিক যেন আমাকে দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।